হ্যালো বন্ধুরা, তো আমি ফাইনালি রেডি হয়ে গেলাম। আর বলো এই ড্রেসটা পরে কেমন লাগছে। আর হ্যাঁ, তোমরা অনেকেই জানতে চাইবে আমি রেডি হয়েছি কেন, আমি কোথায় যাচ্ছি। আরে বাবা, আজকে যাচ্ছি আমার বড় ননদের বাড়ি, কারণ আজকে আমাদের নিমন্ত্রণ করেছে। তো বাড়িতে সবাই চলে গিয়েছে, খালি আমরা দুজন একটু দেরিতে যাচ্ছি, কারণ অনেকটা কাজ ছিল তার জন্য। তো চলো যাওয়া যাক। আর কেমন লাগছে অবশ্যই ঝটপট কমেন্ট করো। আর হ্যাঁ, আজকে কিন্তু খুব হালকা মেকআপ করেছি, অবশ্যই তোমরা বুঝতেই পারছো। আইলাইনারও দিয়ে নিই, আইশ্যাডোও করিনি, মানে কিছুই করিনি, জাস্ট হালকা করেছি। তো চলো যাওয়া যাক। ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, তোমরা বুঝতেই পারছো। রাস্তায় বেরোনোর পরে দেখলাম পুরো ফাঁকা ফাঁকা, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছে। ফাইনালি আমরা দোকানে চলে এসেছি আইসক্রিম নেওয়ার জন্য, কারণ এই গরমে আইসক্রিমটাই বেশি ভালো লাগবে। তো দেখো এখানে তোমাদের দাঁড়াই নিচ্ছি। তো কি আইসক্রিম নিলে চলো তোমাদেরকে দেখাই। 10 টাকা কেন 15টা হবে না? 15টা হবে না? এইটা হচ্ছে ওটা। ঠিক আছে, চলো ওটাই নিয়ে নাও। তো ফাইনালি আমাদের আইসক্রিম নেওয়া হয়েছে, আরও অনেক কিছু নিয়েছি। তো চলো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো। কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছিলো, তাই আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। ড্রেস চেঞ্জ করে কিন্তু আমি নাইটি পরে নিয়েছি। দেখো সত্যি বলতে সবচেয়ে নাইটি পরে কিন্তু বেস্ট, একদম আরাম। তো কার কার নাইটি পরে আরাম অবশ্যই কমেন্ট করো। তো চলো, আর ওখানে সবাই খাওয়া দাওয়া করতে বসেছি, চলো দেখাই। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব ছেলে কটা খেতে বসে গিয়েছে, কারণ ছেলেদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আর এখানে আজকের মেনুতে কী কী রয়েছে চলো তোমাদেরকে বলি। আজকের মেনুতে ছিল, প্রথমে ছিল পোলাও ছিল, তারপরে ডিম লাল, টিকিয়া, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, চিকেন কষা, মাটন কষা। তো বুঝতেই পারছো আরও অনেক কিছুই ছিল, মাছের কোরমা। তারপরে দেখো ছেলেদের খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা এদিকে সবাই কিন্তু আমরা বসলাম খেতে। প্রত্যেকটা মেয়ে কিন্তু বাকি ছিল, কারণ ছেলেদের আগে খাইয়ে দিয়েছিলাম। তো চলো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা ওখানে একদিন ছিলাম, পরের দিন সকালে কিন্তু আবার বেরিয়ে পড়লাম রেডি হয়ে। আর বাড়িতে আসার পরে তো প্রচণ্ড কাজ, আর কি বলবো তোমাদের। হ্যালো বন্ধুরা, তো এখন মুদি আসছে প্লেনে করে, তার জন্য আমাদের ব্রিজটা দেখো সব জায়গায় গাড়ি বন্ধ। অপরাধ বলতে তো দেখতেই পাচ্ছ পুরো ব্রিজটা কিন্তু পুরো গাড়ি একদম জাম হয়ে আছে, কারণ কোনো গাড়ি ছাড়ছে না, সব গাড়ি আটকে রেখেছে। জানি না মুদি ভাই কোন প্লেনে করে আসছে। কি দারুণ লাগছে, দেখো গাড়িগুলো রয়ে গেছে এখানে। ঘোরার সময় তো খুব আনন্দ করে ঘোরা হয়, তারপর বাড়িতে এসে ওরে বাপরে এক কারি কাপড় ধুয়ে নিয়েছি। তারপর চলে এসেছি ছাদে এলাম কাপড় শুকোতে দেওয়ার জন্য। ছাদে আসার পর দেখলাম ও বাবা, খেজুর গাছে কতটা পরিমাণ খেজুর হয়েছে। খেজুর গাছ, আর সত্যি এত পরিমাণে খেজুর হয়েছে কি বলবো। খেজুর তো হয়েছে, কিন্তু বৃষ্টি হলে খেজুরটা পেকে যাবে তাড়াতাড়ি, কিন্তু পাকলে কিন্তু আর থাকে না, সবাই ঢিল মেরে মেরে শেষ করে দেয়। চলো তোমাদেরকে দেখাই। আর আজকে বিকেলবেলা ছাদে উঠেছিলাম, দেখো কত খেজুর হয়েছে, পুরো গাছটা ভরে গিয়েছে গো। ওয়াও, সত্যি গাছটা কিন্তু পুরো ভরে গিয়েছে। জানি না পাকলে খাওয়া হবে কি না জানি না, কারণ এত ছেলেরা আছে ঢিল মেরে মেরে শেষ করে দেয়। কারণ নবান্নর নামও চেঞ্জ হয়ে যাবে, আর শুনলাম নবান্নর কালারও চেঞ্জ হয়ে যাবে, গেরুয়া কালার হবে, যেটাকে অরেঞ্জ কালার বলা হয়। তাই নবান্নটাকে খুব মিস করছি, আর মিস হইও নবান্ন, কিন্তু কিছু করার নেই, কী করবো বলো। আর সত্যি বলতে ছাদে উঠলেই আমরা আগে নবান্নটাকে দেখি, কারণ অনেক ভালো লাগে। তো নবান্নর কালার কী কী আছে তোমরা হয়তো আগে থেকেই জানো। নবান্নর এই কালারটা রয়েছে এখনও পর্যন্ত, জানি না কবে থেকে হবে। আর আমাদের এই ব্রিজটা দেখো কত সুন্দর লাগছে, দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ, এই মুহূর্তটা কিন্তু অনেক সুন্দর কাটানো হচ্ছে, কারণ সুন্দর মুখোমুখি। হ্যাঁ, তো চলো যাই হোক, টাটা। নবান্নকে সবাই দেখেছো, ভালো করে দেখে নাও। আমি অনেক দিন পরে ছাদে এসেছি, আর ছাদে আসার পরে সত্যি ভীষণ ভালো লাগছে, কারণ বিকেলে তো এখন 4:30-5টা বাজে, অনেক সুন্দর লাগছে। আর এদিকে ওঠার পরে মেঘটা এত সুন্দর লাগছে কি বলবো। দেখো ওয়াও, কি দারুণ লাগছে মেঘটা, অসাধারণ সত্যি। মেঘের কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে, দেখো দারুণ লাগছে না ওরা, অনেক সুন্দর লাগছে। তার উপরে মেঘটা করেছে। ঝটপট কমেন্ট করে জানাও যে এই নবান্নর কালারটা ভালো লাগছে না আগেরটা ভালো লাগছিল। অবশ্যই তোমাদের সঙ্গে দুটোই শেয়ার করে দেবো, কোনটা ভালো লাগছিল বলবে। কারণ এইমাত্র খবর পেলাম যে গেরুয়া কালার লাইট লাগিয়েছে নবান্নতে, তাই এত রাত্রে আমি ছাদে চলে এলাম। এখন বাজে সন্ধে 7টা 7:30 বাজে। তো আমি এখন চলে এসেছি ছাদে, কারণ ছাদে এলাম এই কারণে। তো
সত্যি করে বলো তো তোমরা, এই কালারটা তোমাদের ভালো লাগছে না আগের কালারটাই ভালো লাগছিল? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর বলো। রাত্রির বেলায় সত্যি আমাদের ছাদের উপর থেকে এই ব্রিজটা দেখতে এত ভালো লাগে যে তোমাদের কি বলবো, সত্যি অনেক সুন্দর। আর সত্যি আমরা কিন্তু কোনোদিন ভাবতেই পারলাম না এত তাড়াতাড়ি সব কিছু চেঞ্জ হয়ে যাবে, কারণ নবান্নর কালারটা তোমরা দেখেছো অন্যরকম ছিল আর এখন কিন্তু অন্যরকম। চলো নিচে নামা যাক। এদিকে ময়না আপু বেশ সুন্দর সিমুই রান্না করছে। বাও, আমি কিন্তু সিমুই রান্না করতে পারি না। ময়না আপু কি সিমুই ভাজা হয়ে গেল? ভাজা হয়ে গেল। ওরে বাবা, দেখো এখন ময়না আপু ঢেলে নিচ্ছে। তারপর দেখি কি কমেন্ট করলে তবে তোমাদের ঠিকানা বলে দেবো যে ময়নাপুর ঘর কোথায়, তারপরে সবাই মিলে সিমুই খাওয়া হবে একসঙ্গে। সিমুই খেতে চলে আসবে, ঠিক আছে ময়না? হ্যাঁ ঠিক আছে। ময়না কোথায় আছো? তোমার দুধ কিন্তু ফুটবো হয়ে এসছে। কিসের জন্য দাঁড়িয়ে আছো দেখবে? না তাই দেখছি, তাই তোমাকে বলে রাখছি। ময়না আপু যা যা যা, দুধ পড়ে গেল, যা যা যা। ছিল ফোন দেখছে, সব সময় ফোন। তারপর সকাল সকাল উঠে আমরা সোজা চলে গেলাম কলকাতা। এখন বাজে প্রায় 6টা 5। আমরা এত সকাল সকাল বেরিয়েছি কারণ ডক্টরটা এমনিতেই আমাদের কল করেছিল যে আজকে থাকবেন না, তিনি বাইরে যাবে, তার জন্য সকাল সকাল যেতে বলেছিল। তাই আমরা কিন্তু মর্নিংয়ে চলে গিয়েছিলাম। আর সত্যি বলতে এই ডাক্তারখানায় দেখানোর জন্য প্রায় 1 মাস আগে নাম লেখাতে হয়েছিল আমাদের। আর আমরা লিখিয়েছিলাম প্রায় আজকে 31 দিন হবে। 31 দিনের পরে আমরা ডেট পেয়েছি, ফোন করে জানিয়েছিল। তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর এই ডাক্তারখানাটা তোমরা কে কে চেনো অবশ্য তোমরা জানিও। আর হ্যাঁ, আমি কেন ডক্টরখানায় গেছি তোমরা অনেকেই জানো। আমি যে পাটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই পায়ের জন্য কিন্তু আমি ডক্টরখানায় গেছি। আর এই ডক্টরখানায় কিন্তু আমি প্রথমবার এসেছি। তোমরা অনেকেই জানো যেটা আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে পায়ে প্রবলেমটা হয়েছিল সেটার জন্য। আর এখানে সব কিছু রিপোর্ট কিন্তু করে নিয়ে এসেছিলাম, ব্লাডটাই করা হয়নি। তো এখানে ডক্টর দেখে সঙ্গে সঙ্গে বলেছিল যে ব্লাডটা টেস্ট করে নিতে। তো আমরা ওখানেই সঙ্গে সঙ্গে আবার কোথায় যাব বলুন, তাই ওখানেই আমরা ব্লাডটা দিয়ে দিলাম সকাল সকাল। যেহেতু খালি পেটে ছিলাম, খালি পেটে থাকার একটা উপকারও হলো, যেহেতু খালি পেটে বাড়ি থেকে গিয়েছিলাম তার জন্য দেখো কিন্তু ব্লাডটাও আমি সঙ্গে সঙ্গে দিতে পারলাম। আর আমি সত্যি ভাবতেই পারলাম না যে এত সকাল সকাল এতটা ব্লাড নিয়ে নেবে। ব্লাডটা দেওয়ার পরে সত্যি শরীরে একদম, এমনিতে তো শরীরটা খারাপ ছিল না, আর তার উপরে বলো না সকাল সকাল এতটা ব্লাড নেওয়া মানে কি বলবো আর তোমাদেরকে। সবই কপাল, দুঃখ করে লাভ নেই, কারণ কিছু বলার আছে, কার কখন নসিবে কী হয় কেউ জানে না। আমি কি জানতাম যে সকাল সকাল এত ব্লাড নিয়ে নেবে আমার। যাই হোক, ব্লাড তো মোটামুটি নেওয়া হয়ে গেল। তারপর তোমার দাদাভাই আমাকে এক টানা কন্টিনিউ বলে যাচ্ছে চলো কিছু খেয়ে নাও, চলো কিছু খেয়ে নাও। আরে বাবা, এই তো ব্লাডটা নিয়েছে, দাঁড়াও। উনি কিন্তু একদমই শুনছিল না। তারপর দেখো এখানে সেরকম কোনো খাবারের দোকান পাচ্ছিলাম না, কারণ যেহেতু এখন অনেকটাই সকাল। ডক্টর দেখানোর পরে এখন বেরিয়ে গেছে 7:30, 7:25 8টার মতন হবে। তো এখানে চলে আসলো সকাল সকাল। তো এখানে ছিল ডিমের কারি, ডিম সিদ্ধ আর ছেঁড়া পরোটা আর ঘুগনি। তাই কিছু করার নেই, সকাল সকাল যেটা পেলাম ওটাই আমাদের এখন টিফিন করতে হবে, কারণ যেহেতু বেলা নিয়ে নিয়েছে, এমনিতে শরীরটা দুর্বল হয়ে গিয়েছে। যাওয়া পুজোর কথা খেতে জল খেতে হবে বলুন। তাই আমরা দুজনে মিলে এখানে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আবার চলে এলাম ওষুধ কেনার জন্য। আর এখানে ওষুধ লেগেছে বাপ রে বাপ, কত ওষুধ লেগেছে, বিনা কারণেই আমাকে কত ওষুধ খেয়ে যেতে হচ্ছে। কিছু একটা রোগ থাকলে তাও মারা যায়। তো এখানে ডক্টর দেখাতে, তো এখানে একটু পার্ক ছিল, তো এখানে ঘুরছিলাম। আর এখানে এটা কি ফল কিন্তু বুঝতে পারছি না, তোমরা কে জানো অবশ্যই কমেন্ট করো। আর চলো তোমাদেরকে আগে দেখায়, না দেখালে বুঝতে পারবে না। এই যে এটা কি গো, এটা তো সুপুরি না, সুপুরি হলে কি এরকম হবে? আমার তো সুপুরি মনে হচ্ছে না। তো দেখো এই চারিদিকটা কত সুন্দর লাগছে, এখানে ভিউটা দেখো, দারুণ লাগছে, সত্যি অনেক সুন্দর লাগছে। আর সামনে একটা বড় সান রয়েছে। তো এখানে এসে আমরা অনেকটা আনন্দ করলাম, মজা করলাম, কারণ এখানে ডক্টর দেখাতে এসেছি। আর ডক্টর দেখাতে এসে একটু মানে অনেকটা কি বলবো তোমাদের আর কি। তো দেখো চারিদিকে ভিউটা কিন্তু অনেক সুন্দর, এখানে দারুণ লাগছে। আর এখানে সকাল সকাল এসে মর্নিং ওয়াক করার জন্য খুব একটা ভালো জায়গা, সুন্দর জায়গা। এখানে ডক্টর দেখানোর জন্য এসেছি, কিন্তু তার পাশে দিলাম একটা সুন্দর মতন পার্ক রয়েছে। আর এখানে সবাই মর্নিং ওয়াক করছে, কারণ এখন তো বাজে 6টা, আমরা তো অনেক সকাল সকাল চলে এসেছি। তাই আমি একটু করছিলাম, দেখো কিরম লাগছে। সত্যি আমার তো ভীষণ হাসি পাচ্ছিলো, যেহেতু আমার পায়ে প্রবলেম ছিল তাই আমি ঠিক ভালোভাবে করতে পারছিলাম না। তো তোমরা অবশ্যই জানো আমার পায়ে প্রবলেমটা কী প্রবলেম ছিল। যারা নতুন দেখবে তারা হয়তো বুঝতে পারবে না, আমার আগের বন্ধুরা তোমরা অনেকেই জানো, তোমাদেরকে শেয়ারও করেছিলাম
যে আমার কি হয়েছিল, এবং পায়ে প্লাস্টারও করা ছিল। আর এই ব্যায়াম করতে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল, ওরে বাপরে বাপ। তারপর সোজা এখান থেকে চলে গেলাম দোকানে, কারণ আমাকে একটা আমার বর হেডফোন কিনে দেওয়ার জন্য ব্যস্ত করে দিচ্ছিলাম। আমি নেব না বলছিলাম, কিন্তু তাও উনি শুনছিল না। হেডফোনটা নেবার পরে আরও এদিক ওদিক দেখলাম আর কি নেওয়া যায়। তারপরে এদিকে আবার ভাবতে পারছিলাম না যে কোনটা নেব, কোনটা চুজ করবো, কিন্তু ইয়েলো কালারটা। তো চলো, ডক্টর দেখাতে এসে অনেক ঘুরলাম, অনেক মজা করলাম। তো চলো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করলাম। বাই বাই, টাটা সবাইকে, আল্লাহ হাফেজ।